সাতক্ষীরা হলো কোরআনের দুর্গ, এদেরকে ভালো কিছু দেয়া যাবে না, ঠিক না বা ঠিক? কিন্তু দিলা না কেন? তোমার বাপেরটা দিতা দিতা তো আমরা আমাদেরটাই। সাতক্ষীরা থেকে যা টাকা উপার্জন করো, এই টাকাগুলো সাতক্ষীরাতে দিলেও সাতক্ষীরায় কোনো গরিব থাকতো না, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি চিংড়ি হয় কোথায়? ফাঁসা মাছ সবচেয়ে বেশি হয় কোথায়? আরেকটা কি মাছ? ভেটকি। ভেটকি খাওয়ায়া ভেটকি ছুড়াইয়া দেবেন। ভেটকির পয়সাগুলো কোথায় যায়? এত ঘের বাংলাদেশের কোনো জায়গায় নাই। এখন কক্সবাজারে চিংড়ির পোনা হয়, আর এগুলো বড় হয় কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরার লোকেরা কোরআনকে বেশি ভালোবাসে, এই জন্য বিগত 17 বছর সাতক্ষীরাতে অত্যাচার বেশি না কম? জুলুম বেশি না কম? কোথায় সে স্বাস্থ্যমন্ত্রী? কোথায় তুই? কোথায় তোর ওই বিকাশ এমপিরা? গত বছর শ্যামনগরে আমার প্রোগ্রাম, একজন হিন্দু ভাইকে বানালেন সভাপতি, চেয়ারম্যান তিনি, উপজেলা চেয়ারম্যান হলেন প্রধান অতিথি। মাহফিল শুরু হলো, আপনাদের চেয়ে বড় একটা প্যান্ডেল তারা করেছে। হঠাৎ করে দেখি যে হিন্দু চেয়ারম্যান আউট, এরপরে উপজেলা চেয়ারম্যান আউট। লোকাল কমিশনার আমার কানে কানে বলল পুরা মাহফিল পুলিশ ঘিরে ফেলেছে। আমি বললাম পুলিশ ভাইরা, যদি মাহফিল শুনতে আসো আলহামদুলিল্লাহ, না শুনতে আসলে মানুষের একটা ভেসকি দিবে, মরা ছাড়া তোদের উপায় থাকবে না। কিন্তু আমরা ভদ্র, আমরা আইন কখনো হাতে তুলে নেই। এখনো আমাদের নেতারা জেলে আছে না নাই? আছে না নাই? ইউনূসের যে উপদেষ্টা আইন বিষয়ক, এটা ভারতের পাঁচটা কুত্তা, একে লাথি মেরে বের করো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম সে লিখেছে, সাঈদী নাকি সারা দেশে টুপি আর তসবিহ বেচত। এরপরে লিখেছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তিনি মানুষকে সংগঠিত করেন। অথচ আল্লামা সাঈদী মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন, ঠিক না ভাই? দোয়া করেছে শেখ মুজিবের নামটা যখন নিতেন কত সুন্দর করে, স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ঠিক না ভাই? এইভাবে শব্দ চয়ন তিনি করতেন। তার বিরুদ্ধে লিখেছে, ভারতের সাথে অসংখ্য মিটিং সে করছে, এটার নথিপত্র ইন্টারনেটে আছে না নাই? এই জন্য সাতক্ষীরার উপর যারা জুলুম করেছে, আমরা তাদের তালিকা চাই, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলো যেন আবার তারা বানিয়ে দেয়। বাড়ি আপনাদের এই এলাকায় ভাঙা হয়নি, হয়েছে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। হ্যাঁ, আগে আল্লাহ না দিয়ে শুরু করেছেন। কোরআনে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাত। সব জান্নাতীদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। ইল্লা ওয়ারিদুহা, জান্নাতে যাওয়ার আগে সবাইকে জাহান্নাম পাড়ি দিতে হবে। আমরা কোরআন ছাড়া কারো সাথে মিশবো না, রাজি আছি তো? কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন যা করতে বলে তাই করব। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। ইসলামের শত্রুরা এমনি পালায় গেছে। এখন কিছু মুনাফেক আছে, মুনাফেক বহু বাংলাদেশে, মুনাফেক বেশি। এই জন্য 47টা সূরায় মুনাফিকের আলোচনা। কয়টা সূরা? 47টা সূরা। আমরা দুটি দোয়া পড়বো, তারপরে আমাদের বিষয়ে ঢুকে পড়বো। বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা অনেকেই পড়েন না, এটার সওয়াব সবচেয়ে বেশি। এটার ধারে কাছে কোনো দোয়া নাই। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক, আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি কোনো সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি, ইসলামী দল যার নাই, তার কোনো সওয়াব নাই, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। রেফারেন্স সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল করে, তার কোন আমল কোন দিন কবুল হবে না। কে বলছেন? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আদমকে দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া দুই নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের। কার কথা? মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? বেনামাজি মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। এই জন্য যারা এসা পড়েন নাই মরবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়েছেন, নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। তবে সাহাবীদের সাথে সাক্ষাৎ হবে, তাতে কোনো সন্দেহ নেই। নামাজ পড়বেন তো, 5 ওয়াক্ত পড়বেন তো, আল্লাহ কবুল করুক। 3 নাম্বার, মুশরিকের দোয়া কবুল হয় না। তাবিজ হাতে রেখেছেন, দোয়া ঠেকে থাকবে।
আল্লাহ ছাড়া কারো নামে শপথ করেছেন, শিরক করলেন। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করলেন। কাউয়া ডাকে, বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, বিপদের শেষ নাই। ডাইন হাত চুলকাচ্ছে, টাকা আসতেছে। এগুলো আপনাদের এখানে নাই। মেয়ের হাত থেকে কিছু পড়ে গেছে, মেয়েটা কুলক্ষণা। সকাল বেলায় কারো দোকান থেকে কিছু আনতে গিয়েছেন, আপনার ভাই বাকি আনবেন, আমি বাকি দিব না, আমার সারা দিনটা খারাপ যাবে। তুই জানলি কেমনে তোর দিন খারাপ যাবে? এসব তিয়ারাতে যারা বিশ্বাস করে তাদের কোনো আমল কবুল হয় না। আর যারা বিশ্বাস করে না তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তিনটা গুণ যার আছে বিনা হিসাবে জান্নাতি। কয়টা? তিনটা। প্রথম, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যা ঝাড়ফুঁক দিবে সব কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে। দুই নাম্বার, লা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। তিন নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিপদে ভরসা করবে কার উপর? কুত্তা এসপি যখন সাতক্ষীরার ইসলাম প্রিয় জনগণকে নিয়ে নিয়ে খুন করছিল, তখন এই জনগণ কার উপর তাওয়াক্কুল করেছে? হাজার হাজার বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরার, ঠিক না ঠিক? বহু ছেলেকে পঙ্গু করা হয়েছে। আমরা চাই যে এসপি মানুষকে খুন করেছে ওই শয়তানকে আমাদের সামনে এনে দাও, তার বিচার সাতক্ষীরার জনগণ নিজ হাতে করবে। সদরের ওসি আমাদের কাছে রিপোর্ট আছে কিভাবে মানুষকে ঘর থেকে নিয়ে আসতো। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এ পর্যন্ত কত বাড়ি, কত বলেন, হিসাব বলেন, হিসাব নাই। ওই বাড়ি যারা ভেঙেছে তারা যেন কোনো জায়গাতে চাকরি করতে না পারে। ওদের ছবিগুলো টাঙিয়ে দেন। আর ইউনুসকে বলেন, এই ইউনুস, তুই এই শয়তানদেরকে সাতক্ষীরার মাটিতে ঢুকিয়ে দে, সাতক্ষীরার মানুষ এদেরকে দেখে নিবে, ঠিক না ঠিক? আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে যে সমস্ত পুলিশেরা, তাদের যেন বাংলাদেশে কোনো জায়গায় ঠাঁই না হয়। আমরা ইসলামের সাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে সামনে যাই। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কে দিবেন? কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরেকটি বাড়তি পুরস্কার আছে। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আই উইল বি রিওয়ার্ড ফর দ্যাট পারসন, আমি ওই মানুষের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো আজকে? শাবানের কয়টা রোজা রেখেছেন? দুটো। দুটো কেন? দুটো রাসূল তো কোন মাসেই দুটো রোজা রাখতেন না। আপনারা কোত্থেকে পেয়েছেন এই সুন্নাত? রাসূল তো প্রত্যেক মাসে রাখতেন 11টা, আর শাবান মাসে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। আপনারা দুটো পেয়েছেন কোনে? সুন্নতের ব্যাপারে আহলে হাদিসও ফাঁকিবাজ, হানাফিরাও ফাঁকিবাজ। শুধু সুবিধা খোঁজে। কি খোঁজে? সুবিধা খোঁজে। আর মনে করে যে আলু আর রুটি 2 দিন খাইলেই বোধহয় শবে বরাত হয়ে গেল। না, শবে বরাত হবে কিন্তু শাবান হবে না। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি বিবিদের খবর নিতেন, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে আদর করতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরার আয়োজন এমনি ভালো হয়। 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। উনি কিন্তু দেশি মাদানী, উনি বিদেশি মাদানী না। ও হলো যাত্রাবাড়ির মাদানী। হ্যাঁ, আব্দুর রহিম চরিত্র বদলাবা, চরিত্র বদলাবা। কোরআনের মাহফিলে যারা কোরআনী আন্দোলন করে না, কোরআন এদেরকে লানত দেয়। কোরআনের দল আছে না নাই?
করতে রাজি আছেন? কোরআনের দল করলে মাইর আছে না নাই, জেল আছে না নাই, জুলুম আছে না নাই? কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসূলের চেয়ে পবিত্র? কোন ব্যক্তি? সেই রাসূল 13 বছর মাইর খেলেন, 10 বছর উপর্যুপরি যুদ্ধ করলেন, 13 বছর ঘরে থাকতে পারেন নাই রাহমাতাল লিল। আপনি সেই নবীর আন্দোলন করবেন, কোন আচর আপনার উপর আসবে না। আপনি কে? বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা নয়। 28 অক্টোবর যেই শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল, ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন। কোরআনের চরিত্র গ্রহণ করবা, আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে। গত 17 বছর হাসিনার 5-6টা কিছু হুজুর ছিল কিনা? কথা বলেন না কেন? কিছু পীর ছিল কিনা? আমরা দেখছি তারা কি আলামতটা করে। যদি ঐক্যে না আসো, সুদ আসলে সব হিসাব আমরা চুকিয়ে নেব। আমরা মায়ের খেয়েছি, আরো খেতে রাজি, কিন্তু ইসলাম আমরা ছাড়বো না। রাজি আছো না নাই? হাত তুলে আবার দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শিল্পী কবির বিন সামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন। কোরআনের মাহফিলে ওজন থাকে না, যেই শিল্পী হোক। আমি নিজেও শিল্পী, শিল্পীদের গান আলাদা হোক, ও তার মেজাজ আলাদা, পরিবেশনা আলাদা, সবকিছু আলাদা। কোরআনের ভারিক্কিটা থাকে না। এই হলো কি গেল, কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো সওয়াব, একটা সূরা 10 বার পড়ো সওয়াব। কোরআনের একটা সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। জান্নাতে প্রাসাদ হলে ওটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনি দুনিয়াতে প্রাসাদ পাবেন 14 টাকা দিয়া, আপনি এটা ফালায়া ভাগবেন, যেমন এখনকার নেতারা ভাগছে। ঠিক না ঠিক? চুরির কোন সম্পদ আল্লাহ রাখেন না, দুনিয়াও শেষ আখিরাতও। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। কারণ আল্লাহ বলছেন আন্নাল্লাহু দায়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাফসীরের ময়দানে আসবা, যেহেতু তাফসীর কোরআন ভিত্তিক কথা বলবা। আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন, আব্দুর রহিম আল মাদানীকে আপনি কবুল করুন। আরো আসতে বলো না আমিন। আমিন বললো তো আগে আপনি কবুল হবেন, জোরে বলো না আমিন। বুকে অনেক জ্বালা, খোলা যায় না। আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের ময়দানে এসে কথা বলে। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এক পোলা, এই পোলা এখন তাফসীর করে বেড়ায়। ফরিদউদ্দিন মাসুদ ওই শয়তানের সাথে শাহবাগীদের ওখানে গিয়ে বলেছে সাইদির ফাঁসি চাই। এ এখন মানুষের কাছে তাফসীর করে। কিসের তাফসীর করস তুই? তুই সাইদির কবরে গিয়ে উঠে পড়ে থাক, মাপ পাবি না। আল্লামা সাইদি তোকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। ঠিক না বেঠে? 13 বছর একজন কোরআন প্রেমিক নির্ভেজাল মানুষকে তিলে তিলে রেখে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত ভালো মানুষ, কথায় কাজে যার মিল। আল্লাহ আব্দুল হান্নান ওমরকে কবুল করুন। আমার আগে কথা বলেছে মুস্তাফা মাহবুব, কোথায় গেল আবার? হ্যাঁ, মুস্তাফা মাহবুব স্টেজে থাকতা। মাহবুব আলম সুন্দর বলে, অনেক গোছানো কথা সে বলে। রোকন হয়েছে তো? তো কি জানো, কি জানো তুমি? হ্যাঁ ঠিক আছে,
জানে না স্টেজে বসে কেন, স্টেজ থেকে নামায় দেয়। হাফেজ শাহাদাত হোসাইন, মুহাদ্দিস আব্দুল খালেক ভাই কোথায় গেলেন? হ্যাঁ, সব ভাগার তালে আছে। সকালে প্রোগ্রাম আছে মুহাদ্দিস সাহেবের, আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন। চেহারাটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ তার শরীরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন। একামতে দিনের জন্য এরা গত 17 বছর বাড়িতে থাকতে পারে নাই, গত 17 বছর এরা ঠিক মতো ঘুমাতে পারে নাই। ঠিকটা বা ঠিক? এরাই হলো আসল পুরস্কার পাওয়ার উপযুক্ত। আল্লাহ যাতে নির্যাতিত নেতাদেরকে আপনি কবুল করেন। আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, কোরআনের জন্য যাদের পরিবারটা অক্ষ করা, আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা, আল্লাহ আমার বাবলা ভাইকে কবুল করুন। সাতক্ষীরার মাটিতে আমাকে প্রথম পরিচয় করেছিলেন ওনার বড় ভাই সিরাজ, আজকে তিনি দুনিয়াতে নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের, মাওলানা মোশাররফ হোসাইন, আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর। কোথায়? অবস্থা কিন্তু ভালো হবে না। মেহমান আসবে, মেজবান চলে যায়, এটা কোন ধরনের মেজবান? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ডাক্তার এনামুল হাফিজ পলাশ, মোহাম্মদ মশিউর রহমান বাবু কই? বাবু বাবু বাবুই থাকবে। বাবু মানে সুগন্ধযুক্ত। বাবু মানে কি? সুগন্ধিযুক্ত। এটা হিন্দুদের নাম না, এটা মুসলমানদেরই লকব। আকবরের সভাসদে আসার সময় বলা হতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবা। আল্লাহ আমাদের মশিউরকে কবুল করুন, মশিউরের জীবনের গুণাগুলো মাফ করে দিন। পরিচালনা মোহাম্মদ মাহমুদুল হাসান, আরও আপনার যারা এসেছেন অত্যন্ত দামি মানুষেরা, অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের নিশ্চিত জীবনের প্রতিশ্রুতি আমরা দান করি, আর প্রতিদানে তারা আমাদের ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। হিন্দুরা মনে রাখবা, তোমাদের জন্য আমরাই রক্ষা কবচ। স্বাধীনতার পর থেকে এইবারে তোমরা সবচেয়ে ভালো পূজা করেছো, কারণ তোমাদেরকে পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা। ঠিক কিনা? ঠিক। আর তারা সুযোগ পেলে আমাদেরকে ছোবল মারে। তারা মনে করে ওরা হলো তাদের ভোট ব্যাংক। না, ওরা হলো তোদের ডাকাত ব্যাংক। তোদেরকে লুট করেছে সবচেয়ে বেশি ওরাই, যাদেরকে তোরা মনের কথা বলো। ঠিক না? ঠিক। আর তোমাদের সবচেয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে যারা দিন রাত 24 ঘন্টা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 25তম সূরা থেকে আজকে কথা বলবো। আপনাদের মাহফিলের বয়স কত? কথা বলেন। 25তম সূরা কোনটা বলেন? সূরা ফুরকান। কোন সূরা? ফুরকান। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। কোরআনের আরেক নাম কি? আরেক নাম কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন ইটস এ ডিস্টিংগুইশন বিটুইন গুড এন্ড ব্যাড, বিটুইন হক এন্ড ফলস। এটা পার্থক্যকারী সত্য আর মিথ্যার ভিতরে, এটা পার্থক্যকারী হক আর বাতিলের ভিতরে, এটা পার্থক্যকারী কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে তার ভিতরে। ফুরকান, সূরা ফুরকানে আল্লাহ 8টা গুণের ঘোষণা দিয়েছেন। কয়টা? 8টা গুণ যে অর্জন করবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত দান করে দেব। তাদের গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। তারা যদি কবিরা গুনাহ করে, মানুষ খুন করে, জিনা করে, তারা যদি কাউকে হত্যা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো সওয়াব বানায়া দেব। হাসিনার পড়া উচিত এটা, হাসিনার পড়া উচিত এটা। হ্যাঁ, বেশি করে পড়। এখন পড়তে গেলে তো ঝামেলা, তার অনেক ঝামেলা বেডির, অনেক ঝামেলা বেডির। হ্যাঁ হ্যাঁ, রক্ত কিসের রক্ত? হেদায়েত হবে না,
কারণ যে মানুষ খুন করে তাকে আল্লাহ হেদায়েত দেয় না, কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। লা ইয়াহদিল কওমাজ যালিমিন, কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। আমরা জুলুম করব না। সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান বললেন তার ছেলেকে, ও ডিয়ারেস্ট সান, ডোন্ট মেক এনি পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরক থেকে মুক্তির জন্য রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা শিরক করে। সাতক্ষীরাতে মূর্তি ছিল না? ছিল কয়টা? কয়টা মূর্তি ভাঙেন নাই একটাও? ভাঙে কি করেছেন? মূর্তির মাথায় কি করেছেন? শিশু হিসু, তুমি কি করছি শিশু? তুমি যে করছো হিসু, তুমি যে করছো হিসু। যেরকম জিনিস সেরকম জিনিস দেওয়া হয়েছে। যে ছেলেটাই কাজ করেছে ওকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ এই ছেলেরা হলো সবচেয়ে জিনিয়াস। এদের হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয়, বর্তমান ইউনিসেফের চেয়ে এরা ভালো চালাবে। এদের হাতে দেশ দিলে কোন ভারতীয় পাঁচটা কুকুর ক্ষমতায় আসতে পারবে না। আমাদের প্রজন্ম ওদেরকে খুব ভালো করে চিনে। এরা উপরে উঠেছে, ওই কাম সেরেছে, পিছন থেকে পোলাপান ক্যামেরা নিয়ে বসে আছে, কিচ্ছু উঠেতে পারে না। শুধু দেখেছে ভিতর থেকে পানি উঠে আমরা পড়তেছি। কত দক্ষ এরা! এরা কি দক্ষ? মুহূর্তের মধ্যে স্লোগান চেঞ্জ। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল কি গোলার ডিম। আবার কোন কোন নেতা মূর্তির জন্য দরদ দেখায়, তুই মূর্তির পাটা কুকুর। মূর্তির জন্য যারা দরদ দেখাবে ওরা মুশরিক। ওরা কি মুশরিক? রাসূল বলছেন যারা মূর্তি বানায়, যারা মূর্তির কাছে যায়, এরা সবাই একসাথে জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। কোন মূর্তি, যত মূর্তির কাছে যত মানুষ গিয়েছে, মূর্তিকে ভক্তি জানিয়েছে, আপনি চলে গেলেন, suddenly you have seen some idols. আপনি কোথাও দিয়ে যাচ্ছেন, দেখেন যে অনেকগুলি মূর্তি দাঁড়িয়ে আছে, ওটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। কিন্তু আপনি সেখানে গিয়ে ওম শান্তি ওম শান্তি। উনি বলতেন দুর্গা নাকি আমাদের ফলন বাড়াইয়া দিছে। দুর্গা বলে ফলন বাড়াইছে। তুই কি এর নামাজ পড়ছ? তোর নামাজ ছিল ছলনা, তোর নামাজ ছিল ধোঁকা। তুই যা বলেছ সব ছিল মিথ্যায় ভরপুর। ঠিক তো ঠিক? আর মিথ্যা আছে যেখানে আমরা নাই, সত্য আছে যেখানে কোরআন আছে। এই সূরাটা শুরু হয়েছে বরকত দিয়ে। কি দিয়ে? বরকত আমরা সব হুজুরদেরকে দিয়ে দিই। হুজুরদের নামের শেষে থাকে দামাত বরকাতহুমুল আলিয়া। দাবা মানে হুজুর দাবা খেলে। কি লেখে? দাবা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, দাবা খেলা লোক মাহফিলে আসলো কেন? কিসের দামাত বরকাতহুমুল আলিয়া? আরবরা এই দোয়া জানে না, এগুলো আমাদের দেশের হুজুররা বানাইছে। বরকতের মালিক একজন, তিনি কে? বরকত একজন থেকে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক একজনের মালিক, একজনের মালিকানায় থাকে তাবারক। তিনি কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা ইবাদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাযালাল ফুরকান আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করলেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে তিনি সারা পৃথিবীর জন্য সতর্ককারী হয়ে যায়। সব নবীকে নাজির উপাধি দিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও
ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজা। সূরা আহজাবে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী। কাকে সতর্ক করবেন? প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় থেকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার তহেরা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। এই জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধা, জ্ঞান বৃদ্ধা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে ফায়াস নারী, সবচেয়ে বড় জান্নাতি নারী মাথার কাছে বসে হাত বোলাচ্ছেন আর বলছেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদের পাশে দাঁড়াও, অনাহারের মুখে খাবার তুলে দাও, কোনো বিপদ আল্লাহ তোমাকে দিবে না। যেই দল অনাহারের মুখে খাবার তুলে দেয়, ওই দলের কখনো তাদের কোনো কিছু বাতিল করা সম্ভব হবে? নিবন্ধ বাতিল করেছে, তাদেরকে বাতিল করে দিয়েছেন কে? ওই দলটা কোরআনকে বেশি হেফাজত করে, ঠিক না বেঠি? সারা পৃথিবীতে কোনো হুজুর না এভাবে কোরআন হেফাজত করে, কোন পীর সাহেবের কর্মসূচি নাই, দৈনিক কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ নাই। সারা পৃথিবীতে একটা গ্রুপ এই কাজটা করে, ঠিক কিনা? তুমি করো তো বাবু, তুমি করো তো বাবু, বাবু কর, করবা। কোরআন হেফাজত করে যারা, তাদেরকে হেফাজত করবে কারা? কার কথা? কার কথা? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হলো জিকির, জিকিরকে হেফাজত করবে কে? যে তাকে হেফাজত করবেন কে? জিকিরকে হেফাজত করতে রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা নামাজকে হেফাজত করে, যারা পর্দা মানে তারা পর্দাকে হেফাজত করে, যারা যাকাত দেয় তারা যাকাতের আয়াতকে হেফাজত করে, আর যারা কোরআনী আন্দোলন করে তারা আল্লাহর কোরআনের সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতকে হেফাজত করে। এখন বলেন, জমিন কার? মাটি কার? খাওয়াগুলো খান কার? গলদা চিংড়ি ফলায়া দেয় কে? আপনি কার দল করেন? কাকে ভোট দেন? কাকে ভোট দেন? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা যাব না। রাজি আছি তো? সবাই রাজি? বরকত হলো 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম বরকত আল্লাহর নামে। কার নামে? দ্বিতীয় বরকত এই কোরআনে আছে না নাই? তৃতীয় বরকত রাহমাতাল লিল আলামিন। আবার রহমত শুধু মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য কোনো রহমত। এই কোরআনের রহমত কিন্তু মুমিনদের জন্য। সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সাতক্ষীরা তো এখন সারা বাংলাদেশের রাজধানী। সব দেশের লোক এই সাতক্ষীরা আসে কি আসে না? কেন আসে? আগে কেউ আসতো না। 7টা ক্ষীরা চালাইদের কপালে কিছু জুটতো না। সাতক্ষীরার খাওয়া দাওয়া কম ছিল না বেশি? কম ছিল। কি খেত বেশি সাতক্ষীরার লোকেরা? ভাত, ভাত, মাছ। আগে কি খেতে বেশি? আগে কি খেতে বেশি? 65 বছর আগে কি খেত জানে না? ঠিকই বলেছে। সব তো আমরা জানবো না। সাতক্ষীরাতে যখন আমি প্রথম আসা শুরু করি 1991-92, রাস্তাঘাট খুব সরু। বিশেষ করে আপনাদের ইয়ে থেকে, শহর থেকে যখন এদিকে ঢুকতাম রাস্তাগুলো খুবই ভাঙাচোরা। এখন বোধহয় ভালো হয়েছে অনেক, কিন্তু ওই ভালো হয়নি। কারণ ওরা জানে সাতক্ষীরা হলো ইসলামের জায়গা, সাতক্ষীরা হলো কোরআনের দুর্গ। এদেরকে ভালো কিছু দেয়া যাবে না, ঠিক না? ঠিক। কিন্তু দিলা না কেন? তোমার বাপেরটা দিতা,
দিতা তো আমরা আমাদেরটাই। সাতক্ষীরা থেকে যা টাকা উপার্জন করো এই টাকাগুলো সাতক্ষীরাতে দিলেও সাতক্ষীরায় কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি চিংড়ি হয় কোথায়? ফাঁসা মাছ সবচেয়ে বেশি হয় কোথায়? আরেকটা কি মাছ? ভেটকি। ভেটকি খাওয়ায়া ভেটকি ছুড়াইয়া দেবে। ভেটকির পয়সাগুলো কোথায় যায়? এত ঘের বাংলাদেশের কোনো জায়গায় নাই। এখন কক্সবাজারে চিংড়ির পোনা হয়, আর এগুলো বড় হয় কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরার লোকেরা কোরআনকে বেশি ভালোবাসে, এই জন্য বিগত 17 বছর সাতক্ষীরাতে অত্যাচার বেশি না কম? জুলুম বেশি না কম? কোথায় সে স্বাস্থ্যমন্ত্রী? কোথায় তুই? কোথায় তোর ওই বিকাশ এমপিরা? গত বছর শ্যামনগরে আমার প্রোগ্রাম, একজন হিন্দু ভাইকে বানালেন সভাপতি, চেয়ারম্যান তিনি, উপজেলা চেয়ারম্যান হলেন প্রধান অতিথি। মাহফিল শুরু হলো, আপনাদের চেয়ে বড় একটা প্যান্ডেল তারা করেছে। হঠাৎ করে দেখি যে হিন্দু চেয়ারম্যান আউট, এরপরে উপজেলা চেয়ারম্যান আউট। লোকাল কমিশনার আমার কানে কানে বলল পুরা মাহফিল পুলিশ ঘিরে ফেলেছে। আমি বললাম পুলিশ ভাইরা, যদি মাহফিল শুনতে আসো আলহামদুলিল্লাহ, না শুনতে আসলে মানুষের একটা ভেস্কি দিবে, মরা ছাড়া তোদের উপায় থাকবে না। কিন্তু আমরা ভদ্র, আমরা আইন কখনো হাতে তুলে নেই। এখনো আমাদের নেতারা জেলে আছে না নাই? আছে না নাই? ইউনূসের যে উপদেষ্টা আইন বিষয়ক, এটা ভারতের পাঁচটা কুত্তা, একে লাথি মেরে বের করো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম সে লিখেছে, সাঈদী নাকি সারা দেশে টুপি আর তসবিহ বেচত। এরপরে লিখেছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তিনি মানুষকে সংগঠিত করেন। অথচ আল্লামা সাঈদী মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন, ঠিক না ভাই? দোয়া করেছে শেখ মুজিবের নামটা যখন নিতেন কত সুন্দর করে, স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ঠিক না ভাই? এইভাবে শব্দ চয়ন তিনি করতেন। তার বিরুদ্ধে লিখেছে, ভারতের সাথে অসংখ্য মিটিং সে করছে, এটার নথিপত্র ইন্টারনেটে আছে না নাই? এজন্য সাতক্ষীরার উপর যারা জুলুম করেছে আমরা তাদের তালিকা চাই, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলো যেন আবার তারা বানিয়ে দেয়। বাড়ি আপনাদের এই এলাকায় ভাঙা হয়নি, হয়েছে? তুমি কথা কও না কেন? হ্যাঁ, আজাদ চাচা তোর ভাই কেন নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসান আসান এটিএম আজহার ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন উনি। তো তোমার ভাই হয় কেমনে মিয়া? কত আগে আজহার চাচা ডাকি আমি, আর হেকা ডাকে ভাই। ঠিক আছে, অবশ্যই তেনাকে মুক্তি না দেওয়া হলে জেলখানার গেট ভেঙে ফেলবো আমরা। মিথ্যা মামলায় যতজনকে এখনো আটকিয়ে রেখেছো, আমাদের একদিনের কর্মসূচি দরকার, ঠিক না ঠিক? এখন পুলিশের আমাদের সাথে আছে না নাই? আগে আসতো দৈত্যে, এখন আসে শুনতে, কানে কানে এসে কয় আমি শিবির করতাম। পুলিশ ভাইরা মনে রাখবেন, আপনাদের প্রতি কোনো ক্ষোভ আমাদের নাই, আমরা আপনাদেরকে ভালো নজরে দেখি, ঠিক না ঠিক? আপনাদের যারা নিরীহ পুলিশকে মারা হয়েছে ওদের আমরা ড্যামারেজ চাই, ওদের পরিবারকে যেন ইউনূস সরকার তাড়াতাড়ি লিস্ট করে তাদেরকে সাহায্যের আওতা নিয়ে আসে, ঠিক না ঠিক? কিন্তু যেগুলো অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে ওরা আজও ভাগছে, কালো ভাগছে, ঠিক না ঠিক? এর মধ্যে 1 নম্বরে আছে হাউন আঙ্কেল। কি আঙ্কেল? 2 নম্বরে বেনজির। কিন্তু আমরা কারো উপর জুলুম করব না, কারণ কোরআন শিখায় জুলুম করা জায়েজ,
আমরা কোরআন মেনে চলবো। সূরা ফুরকানের 8টা গুণ। প্রথম গুণ ইবাদুর রহমান, আমরা কার গোলাম? রহমানের গোলাম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলে বিনয়ের সাথে চলবে। মোটরসাইকেল চালাবেন বিনয়ের সাথে চালান, হেঁটে যাবেন বিনয়ের সাথে হাঁটেন, উগ্রতা যেন প্রকাশ না পায়। কোথাও বসবা বিনয়ের সাথে বসো, পায়ের উপরে পা দিয়ে কোন নবী বসেন নেই, আমরাও বসবো। এই যে পায়ের উপর পা দিয়ে এরকম বসে না, কথা কন না কেন? ওই কিছু বেয়াদব দলের বেয়াদব নেতারা বসার সময় পা একটার এমনি করে খবরদার, এটা রাসূল কখনো বসেন নাই। রাসূল কখনো মুরব্বীদেরকে নিচে রেখে চেয়ারে বসতেন না। আমিও চেয়ারে বসতাম না যদি আপনাদের দেখতে অসুবিধা না হয়। এখন যদি আমি নিচে বসি আপনার বললেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে। এই জন্য বসছি চেয়ারে, তা না হলে চেয়ারে বসার কোনো যুক্তিকতা। শুধু খুতবায় রাসূল দাঁড়াতেন, বাকি সময় সবার সাথে মিশে বসে থাকতেন। হাওর তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। রাস্তায় যখন চলতেন নিজের দিকে চোখ রাখতেন, মানুষকে আগে সালাম দিয়ে দিতেন, ওনার আগে কেউ সালাম দিতে পারত না। মুরব্বীর হাতে বোঝা দেখলে তার বোঝা নিজের হাতে তুলে নিতেন। হোক সে কাফের, হোক সে বেঈমান, হোক সে হিন্দু, মুরব্বীকে সম্মান করলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিশুকে আদর করলে আপনার শ্রদ্ধা বাড়িয়ে দিবেন কে? আমাদের শিশুরা হোক হিন্দুর শিশু, এরা ইসলামের সন্তান। কার সন্তান? আমার নবী বলতেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্ম নেয়। প্রত্যেকটা শিশুর হৃদয়ে আছে লা ইলাহা। আওয়াজ কই? দেখি জোরে বলেন তো, লা ইলাহা, লা ইলাহা। হইছে? আপনি তো জোরে করেন। এই জোরে কইছ, জোরে কহ। বসে বসে শুধু ভিডিও করে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ জমিনে যত দূরত্ব, এখন জাহান্নামে এত দূরে সরে গেছে। রাসূল বলছেন যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপা শুরু করে, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে আল্লাহ আমি কেমনে শান্ত হব? আমি তো জানি না যে আমাকে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন যখন তুমি তার মাথায় ছিলা, জিহ্বায় আসনি, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমার হিন্দু ভাইয়েরাও যদি এই কালেমা পড়ে তাদেরকে মাফ করে দিবেন কে? এই কালেমা মানুষকে বিনয়ী করে, ঠিক না বা ঠিক? কিন্তু কালেমা পড়ে যারা লাভ দেয়, বুঝতে হবে এদের মানসিক সমস্যা। কালকে দেখেছি একটা ভিডিও, এক হুজুর ওয়াজ করতেছে, আরেক হুজুর দৌড়ে এসে হুজুর উপরে পড়ছে। এই গুস্তি শুরু, পাগলামের কোন জায়গায় ইসলামে? যদিও আমাদের কবিরা আল্লাহকেও পাগল বলতে ছাড়ে নাই। কবিরা গান লিখছে, নবী মোর পরশ মনে, বলেন নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, সোনার খনি। জপতে হবে কার নাম? নবী আলাইহিস সালাম কার নাম জপেছেন? পাখিরা কার নাম জপে? কোন পাখি কি নবীর নাম জপে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই তাসবিহ করে কার? আপনি তাসবিহ করবেন কার? নবী তাসবিহ করতেন কার? নবী মোর পরশ মনি, কোনো সন্দেহ নাই। নবী মোর সোনার খনি, কোনো সন্দেহ। কিন্তু জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া,
ও নামে মজনু হলো। কি অর্থ? কি মজনু মানে? কি মজনু মানে? পাগল। মজনু মানে এই কবি বলতেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়েছে? বেঁচে থাকলে তোরে পিটাতাম আমি, যেমন ঠাকুরা পিঠা খাইতো আমাদের রবি ঠাকুরা। জাতীয় সঙ্গীতকে অপমানিত করেছে। উনি মারা গেলেন 1941-এ, আমরা স্বাধীনতা পেলাম 1971-এ। উনি কেমনে জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান লিখলেন সিরাজের বাংলাকে নিয়ে। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই তিনটা নিয়ে, চারটা নিয়ে বঙ্গরাজ্য ছিল। এটাকেও ছোট করেছে এই রবীন্দ্রনাথ এবং ক্ষুদিরাম রায়। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন মানুষটি? আমাদেরকে মেলেচ্ছ বলে গালি দিত, সেই লোক লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর মোমেনরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কে? আবার রাসূল বলছেন যারা ঈমানের স্বাদ পেতে চায় তাদের কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ, সবচেয়ে প্রিয় হলো রাসূল। কি হয়েছে? হ্যাঁ, তো তারপরে এখন দেওয়ার দরকারটা কি? এ বাবু দেখো তো, বাবু বাবু দেখো, এই যারা কথা বলে তাবারক দিয়েন না, তাবারক দিচ্ছে না, দেবে ইনশাআল্লাহ। এত মানুষকে তাবারক খাওয়াতে পারবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক, আল্লাহ সাতক্ষীরার বরকত আরো বাড়িয়ে দেখ। দেখেন আল্লাহ কইছে তাবারক আমার হাতে, আর আপনারা খাইতেছেন। আপনারা কি খাইতেছেন? তাবারক খাইতেছেন। এটার নাম তাবারক হইল কেন? বরকতময়, কিন্তু তাবারক খাওয়ার জিনিস না, তাবারক গ্রহণ করার জিনিস না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূলকে 5টা আয়াত প্রথম দিলেন। প্রথম বললেন কুম, তুমি উঠো। দ্বিতীয় বললেন ফাআনযির, তুমি সতর্ক করো। নাযীরা। তৃতীয় বললেন রাব্বাকা ফাকাব্বির। চতুর্থ বললেন সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। পঞ্চম বললেন যত চোর ছেচর নেতা আছে সব সমাজ থেকে বের করে দাও। রাসূল বললেন কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একটা মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি। তার কি? বিবি। প্রথম এসে বিবিকে বললেন ও বিবি, আমার কাছে একজন ফেরেশতা এসেছিল। বিবির নাম কি? বিবির নাম আরো জোরে। শব্দ চয়ন যেন খুব সতর্কতার সাথে হয়, বিশেষ করে মা খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু, দুইজনই নাজুক জায়গা। মা খাদিজার কথা বললেই কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। মা মরিয়মের কথা যতবার বলেছেন, আল্লাহ বলেছেন তার চেয়ে চরিত্রবতী নারী কেউ হতে পারে? আল্লাযী আহসানাত ফারজাহা। এই নারীদের ব্যাপারে কথা বলতে অত্যন্ত সতর্ক। নবীর কোন জিনিস উচ্চারণ করতে সতর্কতার সাথে উচ্চারণ করতে। রাসূলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি করতে হবে শুধু বলেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন তোমার শুধু একটা কথা পড়তে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বললেন পড়তে দেরি হলো না। প্রথম ইসলাম গ্রহণ করলেন পুরুষ না মহিলা? এই জন্য কোরআনের মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। হ্যাঁ, আল্লাহ আমার সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। কিন্তু সাতক্ষীরাতে মহিলাদের থেকে আপনারা যৌতুক খান। যৌতুক আছে? আছে, বেশি না কম? যারা যৌতুক খেয়েছো তুমি চরিত্রহীন। যারা যৌতুক খেয়েছো হিন্দুর সাথে হাসর হবে। যৌতুক খেয়েছো চরিত্রহীন হিসেবে কিয়ামতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মোহরানা যেখানে নাই সেখানে বিয়ে হয় না, বিয়ে হয় না।
বিয়ের প্রথম কথাই মহারানা। রাসূলের কাছে দুইজন আসলেন, একজন পুরুষ একজন মহিলা। মহিলা এসে বলছেন, ইয়া মুহাম্মদ জাওজিনি, ম্যারি মি। মহিলা এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পৃথিবীতে রাসূলের চেয়ে লজ্জাশীল কোন মানুষ ছিল? পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো সামনের দিকে তাকাতেন না, কোন মুরব্বীর সাথে জোরে কথা বলতেন না, কোন মানুষকে কোনোদিন গালি দেয়নি, একটা মিথ্যে কথাও জীবনে বলেনি। সেই রাসূল চুপ করে আছেন। মেয়ে আবার বলছে আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশের থেকে একজন সাহাবী বলছেন, হুজুর আপনি না করলে আমি আছি, আপনি না করলে আমি। রাসূল বললেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করে আন। আরেক সাহাবী বিয়ে করতে আসলেন। রাসূল বললেন, মোহরানা কি দিবা? সাহাবী বললেন, শুধু শরীর ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল বললেন, এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই। মা খাদিজাকে 19টা উট মোহরানা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী বলছেন, তোমরা যখন মেয়েকে ঘরে আনবা কোনো মেয়েকে গালি দিবা না। লা তাসুবুল বানাতে। ধরো ধরো ধরো, এই আসেন, দাঁড়ায় বসে। আপনাদের মাজা লেগে গেছে? মাজা লেগে গেছে? এত তাড়াতাড়ি লাগে কেমনে? এত চিংড়ি মাছ খান, এত ফাঁসা মাছ খান, এত ভেটকি খান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিনয় আছে যেখানে রহমত আছে। এখন জামাতের আমির যিনি আছেন তিনি কেমন 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 বিনয়। এই জন্য মানুষ তারে ভালোবাসে কি বাসে না। সাংবাদিক প্রশ্ন করেছে, পুলিশেরা বলছে স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয় আমি কয়টা লিখবো? সিলটি মানুষ, কয়টা লিখবো? কয় জয়টা আছে লেখেন। কয় আপনাদের প্রধানমন্ত্রী বেগম হাসিনা ওয়াজেদ গত 17 বছরে আমারে 500 বাড়িতে রাখছে। এখন কয়টা বাসার অ্যাড্রেস লিখবো? পুলিশে কয় লেখার দরকার নাই, আপনি এমনি ভালো মানুষ, 500 অ্যাড্রেস লিখতে গেলে তো বস্তা হয়ে যাবে। বিনয় কাকে বলে? মানুষ যখনই রেগে আসে উনি হেসে দেয়। ওনার বিরুদ্ধে পোস্ট করছে 19,000, আরো 5,000 লোককে পাঠাইছে যে তোমরাও এর বিরুদ্ধে বলো। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার বিরুদ্ধবাদীরা আমার বিষোদ্গার করেছে 19,000, এটাকে পোস্ট করেছে আরো 5,000। আমি ওনাদের উপর খুশি। এই লোকেরা তার বিষোদ্গার করবে? আপনি যদি বিনয় হন আপনাকে বাড়িয়ে দিবেন কে? সবচেয়ে বেশি বিনয় ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে বের হলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখে একজন মুরব্বী মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে তার পাশে দাঁড়িয়ে গেলেন। লোকটা রাসূলের দিকে তাকালেন, রাসূলকে চিনলেন না, রাসূলও পরিচয় দিলেন না। আমরা তো উজে পড়ে পরিচয় দেয়, আমারে চিনো, আমারে। হুজুরে কার্ড বের করে দেয়, হুজুরে কার্ডে লেখা থাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। তুমি এটা বিলি করো কেমনে মূর্খ? তুমি নিজের আগে আন্তর্জাতিক লেখো কেমনে? সাধারণ সেন্সটাও বিদায় হয়ে গেছে। নিজের নাম নিজে লিখতেছে আলহাজ মোহাম্মদ কুতুব আলী। তো তুমি আলহাজ লেখলা কেমনে? তাহলে আল মুসল্লি লেখো, আজ-জাকাতি লেখো। এগুলো লেখার জিনিস না। মানুষকে কি বলবে, মানুষের হিসাব মানুষ দিবে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাবাজি আপনি পানি টানতে পারবেন না, আমি পানি টেনে দেই। মুরব্বী বলছে আমার কাছে কোনো পয়সা কড়ি নাই, আমি একজনের গোলাম। রাসূল বলছেন কোনো অসুবিধা
পানি উঠালেন, বলেন এখন নিবেন কেমনে? মুরব্বি করুন দৃষ্টিতে নবীর দিকে তাকিয়ে আছেন। ত্রিভুবনের সরদার, জান্নাতের সরদার, কিয়ামতে প্রথম যিনি উঠবেন, প্রথম সুপারিশ করবেন, জান্নাতে যিনি প্রথম ঢুকবেন, তিনি এই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে তুলে নিলেন, বৃদ্ধের পিছনে পিছনে হাঁটলেন। বিনয় কাকে বলে দেখেন? আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, আমরা নেতা, সবসময় ইস্তারি করা জামা থাকি, মখমল। হ্যাঁ, একদিনে 3টা জামা বদলায়, এরকম হুজুর আছে না নাই? পোলাপান হুজুর আনতে যায়, হুজুররা হুজুর কয় হুজুর জামা বদলাইতেছে, একটু পরে আসেন। এতক্ষণ কি হুজুর ল্যাংটা ছিল? এক জামা সাহাবীরা 12 দিন পড়তেন, 12 দিন। রাসূল 5 দিন 6 দিন। কয় জামা? কয় জামা? এক জামা। এবার পানি রাখলেন, বৃদ্ধ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বলছে, বাবা আপনার মতো রহমদিল লোক পাইনি, আপনি কে? রাসূল বলছেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের তো টাইটেলের শেষ নাই, রাসূল শুধু বললেন মুহাম্মদ। আমি ওই মসজিদে থাকি, আবার যদি আপনাকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি আপনার পানি কূপ থেকে উঠে ঘাড়ে করে ঘরে এনে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন ইহুদি মনের কথা বলল। ওই বৃদ্ধটা ছিল ইহুদির গোলাম। তিনি বলছেন, বাবা আমি ছোটবেলায় এখানে এসেছি, সেই থেকে আমি এই পানি টানি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে আমার নাজাতের কোনো ব্যবস্থা। রাসূল ইহুদির কাছে গিয়ে টাকা দিলেন, ইহুদি ওই বৃদ্ধকে মুক্ত করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। ইয়ামশুনা আলাল আরদে হাওলা। বিনয় থাকবে, রহম থাকবে, যেহেতু আমরা রহমানের গোলাম। কার গোলাম? কার গোলাম? দ্বিতীয় ঘটনা, একজন সুন্দর যুবক রাসূলের মসজিদে নববীতে আসলেন, একটা পোটলায় করে হাদিয়া নিয়ে আসলেন। যেমন আমি সাতক্ষীরে আসলে মানুষ আমারে ফাইসা মাছ দেয়, ভেটকি মাছ দেয়, কিছু চিংড়ি বাসার জন্য দিয়ে দেয় হাদিয়া। এটা কি হাদিয়া? কিন্তু যদি ভিক্ষা দেয় আমি নেব না। যদি বলে এটা ভিক্ষা, এটা কি ভিক্ষা, আমি নেব না। ভিক্ষা খাওয়া জায়েজ নাই, আমার ভিক্ষা খাওয়া জায়েজ নাই। এক সুন্দর যুবক রাসূলের সামনে এসে বসে আছেন। রাসূলকে বলছেন, এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত বলে তো, সাতক্ষীরা খয়রাত বলে না? ভিক্ষু করে যে দেন, এটা কি খয়রাত। কি সুন্দর শব্দ, খয়রাত মানে ভালো। খয়রাত মানে কি? ভালো। রাসূল বললেন, আমি খয়রাত খাই না। কোন নবীর জন্য খয়রাত খাওয়া যায়? তুমি গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। ওই সাহাবী 1 সপ্তাহ পরে আবার আরেকটা খেজুর পোটলা নিয়ে গেলেন, নিয়ে বলেন, হাদিহি হাদিয়া, দিস ইজ গিফট ফ্রম মি। এটা আমার পক্ষ থেকে উপহার। গেট ইট এন্ড ইট ইট। হে মুহাম্মদ, আপনি উপহারটা নেন, আপনি খান। রাসূল একটা খেলেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো বিলি করলেন। এবার রাসূল তাকে বললেন, তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। গত সপ্তাহে এসেছো খয়রাত নিয়ে, আমি খয়রাত খাইনি। এই সপ্তাহে এসেছো হাদিয়া নিয়ে, তুমি কে? এবার যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইরান থেকে, আমি 1000 কোটি টাকার মালিকের ছেলে। ইরানকে যেই কয়জন কন্ট্রোল করে আমার তার মধ্যে আমার বাবা একজন। আমি ছিলাম খ্রিস্টান ধর্মের পাদ্রী, বাপ বড় পাদ্রী, আমার হাজার হাজার ফলোয়ার। কিন্তু তাওরাত খুলে দেখি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। কি নাম? ইমার বাড়ি হবে মক্কায়, তিনি দেশ গঠন করবেন মদিনায়। আমি যখন তাওরাতে এটা পড়লাম, সব ছেড়ে আখিরাতের জন্য আমি মক্কায় পাড়ি জমালাম। মক্কায় এসে দেখি আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন।
আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসলাম, টাকা শেষ, এক ইহুদির গোলাম হলাম। ইহুদির গোলাম হয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে আপনার সাক্ষাৎ পাবো। আপনার সাক্ষাৎ আজকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলছেন, আর কি প্রমাণ চাও? তিনি বললেন, আমি তাওরাতে পড়েছি আপনার পিঠের উপর একটা নবুয়তের মোহর আছে, ছোট চোখের মতো, এখানে একটা পাথরের মতো ছিল, রাহমাতাল লিল আলামিনের, এটা ছিল নবুয়তের মোহর। রাসূল ওটা উদ্ধার করে দিলেন। সালমান ওটার উপরে চুমু খেয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়লেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনকিলাবের অশ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমারে বিপ্লবী, তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক না ঝড় বানারো, পড় ফেটে পড়নি না দে, চল ছুটে চলে যে হাদে, জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা, জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা। লা ইলাহা আপনাদের আর শক্তি নেই তো, এত আস্তে কোন কেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন, তোমার নাম কি? তিনি বললেন, সালমান ফার্সি। সালমান ফার্সি। এবার রাসূল বললেন, ইহুদির বাচ্চাকে জিজ্ঞেস করো, কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত, ঠিক না? ঠিক। আওয়ামী লীগ দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখিরাত বিশ্বাস করস না, ঠিক না? ঠিক। আখিরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে বললেন, হুজুর আমি জেনে আসি। ইহুদি বলল, 100 খেজুর গাছ লাগাবি, 100 খেজুর গাছে যখন খেজুর আসবে তখন তুমি আজাদ। খেজুর আসতে মিনিমাম 8-10 বছর লাগে। রাসূল বললেন, তাকে বলো গাছ জোগাড় করতে। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজ হাতে খেজুর গাছ রোপলেন, 90টা নিজে রোপলেন, আর 10টা রোপলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি দিলেন আর দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে গাছে খেজুর দিয়ে দাও। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। এখন রাসূল আসলেন, 1 সপ্তাহ পরে প্রত্যেক গাছে কি? খেজুর। কিন্তু 10টা গাছে খেজুর আসে নাই। রাসূল বললেন, ব্যাপারটা কি? ওমর কয়,